অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ করে ফেললাম। কত কিছুই শখ পূরণ করতে মন চায়, কিন্তু সব কিছু তো পারি না। মানুষ যেহেতু টাকা পয়সা কম, সেজন্য ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারলে মনের মধ্যে একদম আনন্দ লাগে। তো সে ফাইনালি আজকে সেই মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম, চলে আসলাম আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর অনেক ক্ষুধা লাগছে। আজকে সকালে দুধ চা খেতে পারলাম না, তো এসে আগে দুধ চা খাওয়ার জন্য বসে পড়লাম। তো কেতলিতে চা গরম দিয়ে আমি এদিকে চা খাওয়ার জন্য বসে পড়ছি, কারণ সকালবেলা শুধু বিস্কিট খেয়ে বের হয়েছি, রুটি খাওয়ার সময় পাই না, আজকে লেট হয়ে গেছিলো। তো আমি এদিকে গরম গরম চা, যতক্ষণ দুধ চা না খাবো ততক্ষণ মনে হয় মাথা ধরাও যায় না, শরীর চাঙ্গাও হয় না। আজকে আমারও সেই অবস্থা, যতক্ষণ চায়ের কাপে চুমুক না দেবো ততক্ষণ শান্তি লাগে না। তো চা নাস্তা করে শরীর একটু চাঙ্গা হয়ে গেছে, এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমি পেঁয়াজ করে রান্না করব। আজকের রেসিপিটা অসম্ভব সুন্দর, আপনারা পুরো ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন। তো আমি এদিকে পেঁয়াজ কলিটা কেটে নিচ্ছি, আর আমার এই পেঁয়াজ পাতাটা কুটতে এত ভালো লাগে, একদম সবুজ সবুজ, আর একদম ছুরি বাসানোর সাথে সাথে কেটে যায়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। তো আজকে আমি যে রেসিপিটা করবো, যারা পেঁয়াজ পাতা খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা, আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে যেহেতু ভালো লাগছে, তো সবার কাছে অবশ্যই ভালো লাগবে। তারপরে আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এদিকে আমি পেঁয়াজ পাতা কেটে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিছি। সব কিছু রেডি করে সব কিছু কেটে নিচ্ছি। আর যতক্ষণ আমি এটাকে থেতো না করবো ততক্ষণ মানে তরকারি রান্না করে আমি মজা পাবো না। তো সেই জন্য আমি শুধু দুই ভাগ করে নিচ্ছি রসুনটা, এটাকে আমি কুজ্জার মধ্যে দিয়ে থেতো করে নিব। আর আমার কাছে থেতো করার জিনিসের তরকারি খুবই ভালো লাগে খেতে। তো আমার দিস্তা এটাকে একটু থেতো করে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ পাতাটা ভিজাতে দিয়ে দিয়েছিলাম, এখন এটা আমি ধুয়ে ফেলতেছি সুন্দর করে, কারণ ঝাঁঝরে ধুলে এটাতে বালু থাকার সম্ভাবনা খুব কমই থাকে। এদিকে চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি, এদিকে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেল। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু এখানে আমি দিয়ে দিলাম। একটা ডিম আমি ফাটিয়ে এখানে দিব। আর যদি কেউ চান যে বেশি ডিম দিয়ে খাবেন, তো 2-3টা ডিম দিতে পারেন। যেহেতু আমার ভাজি কম, সেই জন্য আমি একটা ডিমই ব্যবহার করছি। একটা ডিম ব্যবহার করব, আর এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে এখানে হচ্ছে যে মিক্স মশলা দিলাম, আর হচ্ছে মরিচ দিব। হলুদ ব্যবহার করব না, যদি কেউ চান তো হলুদ দিতে পারেন। যেহেতু সবুজ কালার, এখানে হলুদ দিলেও কি না দিলেও কি এটা বোঝা যাবে না, এটা আমার মর্জি। এটা আমি মশলা দিয়ে রান্না করব। তারপরে এখানে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। এদিকে আপনাদের সাথে আজকে আমি একটা গিফট নিয়ে আসছি, মানে এটা আনবক্সিং করতেছি। তো এটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না, সেজন্য এটা আমি খুলে নিলাম। আমি একটা কফি গ্রাইন্ডার নিয়ে নিলাম। আর এটার শখ আমার অনেক দিন থেকে, যেহেতু আমি গরিব মানুষ, আমি এত পয়সাওয়ালা না, যেহেতু আমি ফেসবুক থেকে এখনও টাকা তুলতেই পারি নাই মনিটাইজেশন হওয়ার পরও। তো সেই জন্য আমার ছোটো ছোটো স্বপ্নগুলো আমি পূরণ করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। তারপরও অনেক দিন ইচ্ছা ছিল, তো নিয়েই ফেললাম। ইলেকট্রিক জিনিস কিনলে তো মানুষ ঠকে, সে ভয়ে ভয়ে কিনে ফেললাম। করে এটাকে আমি একটু ট্রাই করে দেখলাম যে ঠিক আছে কিনা, দেখতেছি ঠিক আছে। চালের গুঁড়াটা অসম্ভব সুন্দরভাবে হয়েছে। আর বাকি কিছু করলাম না, পরবর্তীতে করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একদম সুন্দর মিহি হয়েছে। আর এটা গ্র্যাজেট ফেসবুক থেকে আমি নিয়েছি। আর যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে, আপনারা নক করতে পারেন, আমি এটার লিঙ্কটা ফেসবুকে ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই হলো আমার কফি গ্রাইন্ডার, অনেক ভালো এবং দামেও কম আছে, সবার আয়ত্তের ভিতর, সবাই নিতে পারবেন। এদিকে আমি ভাজিটা নাড়াচাড়া দিয়ে এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি সবজি রান্না করতেছি, এখানে একটু ম্যাগি মশলা দিলে এটা স্বাদটা দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়, সেই জন্য এখানে মশলা দিয়ে একদম নাড়াচাড়া দিয়ে দিলাম। আর আগুনের আঁচটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করলাম। ধনেপাতা দিয়ে দিলাম, দেখতে অনেক সুস্বাদু হয়েছে। আর পরে 2টা বেগুন কেটে নিলাম, বেগুন 2টা আমি সিদ্ধ খাবো। আর আমার তো পাহাড়ি খাবার খেতে অনেক ভালো লাগে। যদি আপনাদের কারো ভালো লাগে, আমার রেসিপিটা দেখে খেয়ে নেবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর আমি বেগুনগুলোকে এভাবে 2 ভাগ করে মাঝখানে একটু ফেরে ফেরে দিচ্ছি, কারণ এখানে মশলা গেলে একটু স্বাদ লাগবে। মানে মশলা তো দিব না, এখানে শুধু আমি পানি দিলাম, লবণ দিলাম, একটু করে হলুদ দিব, আর হচ্ছে থেতো করা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব। এটা না দিলেও চলে, যদি আমি শুটকির ভর্তা বানাই তাহলে না দিলেও চলতো। যেহেতু আমি ভর্তা করি নাই, আমি চিংড়ি শুটকির ভর্তা করছি। আর আমার ঘরে আমি একাই খাই, আমার হাজব্যান্ড এটা পছন্দও করেন না, সেজন্য একটু করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, খেতে স্বাদ হয় মতো। এই হলো আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।